বান্দরবানে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানে গ্রেফতারকৃত কেএনএফ এর ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই বিষয়ে সবশেষ খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, গ্রেফতার কেএনএফ সদস্যদের নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। সংবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত ২ তারিখ বান্দরবানের রুমাই সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় আজকে বান্দরবান আদালতে ৫৭ জন আসামিকে উপস্থিত করা হয়, যেখানে আদালত শুনানি শেষে ৫৩ জনকে রিমান্ড মঞ্জুর করেছে। তাদেরকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে ধাপে তাদেরকে রিমান্ডে আনা হবে। যে ৫৩ জনকে আসলে রিমান্ডের আদেশ দিয়েছেন, সেখানে একজন নারী রয়েছেন। তাকে তিনি গর্ভবতী হওয়ায় তাকে কারাগার এলাকায়, তাকে জেলগেট এলাকায় জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ যে ৫৩ জনকে আনা হয়েছে তাদের সঙ্গে কেএনএফ এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়টি আসলে যাচাই করার জন্যই মূলত তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আপনি জানেন গত ২ তারিখ বান্দরবানের রুমাই সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় আসলে গত ১৬ দিন ধরে অন্তত ৬৬ জন আসামি আটক হয়েছে। আজকেও একজন আটক হয়েছে। সব মিলিয়ে ৬৬ জন আসামি বর্তমানে বান্দরবান কারাগারে রয়েছে। তাদেরকে রুমা এবং থানচির বিভিন্ন মামলায় আসলে আসামি করা হয়েছে। আজকে যেই ৫৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে ২টি মামলায় তাদেরকে রিমান্ড চাওয়া হয়। তাদেরকে ৫ দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। পরবর্তী আদালত শুনানি শেষে তাদেরকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে। আসলে আপনি জানেন যে রুমা এবং থানচিতে ব্যাংক লুটের ঘটনায় ২ তারিখ ঘটনা ঘটার পর সেখান থেকে ম্যানেজারকে অপহরণ করা হয়। ম্যানেজারকে ২ দিন পর অর্থাৎ ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত রুমা উপজেলার পরিস্থিতি থমথমে বলা যায়, কেননা সেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের প্রধান, র্যাবের প্রধান থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বান্দরবানে বিভিন্ন সময় ঘুরে গেছেন। তারা কেএনএফকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদেরকে বলেছেন, গতকাল র্যাবের মহাপরিচালক বলেছেন এখনো সুযোগ রয়েছে। কেএনএফকে অস্ত্র ছেড়ে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আসলে কেএনএফ শান্তির পথে ফিরে আসলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তাদের সুযোগ রয়েছে এখনো, এমনটি জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। আসলে সব মিলিয়ে বান্দরবানের রুমা এবং থানচির পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ওখানে যৌথ অভিযান চলছে। প্রতিদিনই কোথাও না কোথাও থেকে এই সংক্রান্ত মামলার সঙ্গে জড়িত আসামি আটক করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।